ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেটি হলো আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। এই পাসওয়ার্ড বদলানোটা অনেক সময় অনেক জরুরি হয়ে পড়ে। দেখা গেছে যে আপনার একটি ওল্ড পাসওয়ার্ড অনেকদিন ব্যবহার করেছেন, সেটা অনেকে জানার সম্ভাবনা রয়ে গেছে, অনেক ব্রাউজারে ব্যবহার করেছেন। যাই হোক, যে কোনো কারণে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করবেন। তো আমি একটি আমার ইমেল আইডি ফেসবুক আইডিতে ঢুকে দেখাচ্ছি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় খুব সহজেই। তো এভাবে লগ ইন করার পরে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে এখন যে কাজটা সেটা হলো একদম ডান কোনায় যে আপনার ডাউন আরো যে অ্যারোটা দিতে পাচ্ছেন, সেখানে মাউসের বাম বাটন ক্লিক করলে এভাবে ড্রপ ডাউন একটা মেনু আসবে। সেখানে বিভিন্ন সেটিংস রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এখানে অনলি সেটিংসে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে যেখানে জেনারেল সিকিউরিটি বিভিন্ন রকম অপশন রয়েছে। এখানে জেনারেল অ্যাকাউন্ট সেটিং যে ঘরটা রয়েছে, সেখানে জেনারেল সেটিং এর অধীনে অনেকগুলো অপশন রয়েছে, নেম, ইউজার নেম, কন্ট্যাক্ট, পাসওয়ার্ড, নেটওয়ার্ক, টেম্পারেচার, বিভিন্ন অনেক কিছু রয়েছে। এগুলো আপনি এখান থেকেই সেটিং করতে পারেন। তো পাসওয়ার্ড, আমাদের আজকের বিষয়ে পাসওয়ার্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব। এই পাসওয়ার্ডের ঘরে এখানে যে ডান কোনায় এডিট এবং কলমের মতো দেখা যাচ্ছে, সেখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে আপনি আপনার নিউ পাসওয়ার্ড টাইপ করবেন এবং নিউ পাসওয়ার্ড টাইপ করার পরে পুনরায় যে নতুন পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা টাইপ করবেন। তো এই নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ, এই নিউ পাসওয়ার্ডটা যখন আপনি রিটাইপ করবেন তখন যদি সেটা না মিলে তবে এখানে পাসওয়ার্ড ম্যাচ লেখা আসবে না। এখন দুইটা একই রকম হয়, এখানে পাসওয়ার্ড ম্যাচ লেখাটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসার পরে এখানে আপনি সেভ চেঞ্জ যে অপশনটা রয়েছে সে যে সেভ চেঞ্জ অপশনটা দিবেন। আমি এখানে একই পাসওয়ার্ড দিয়েছিলাম, আমার পুরাতন পাসওয়ার্ডটাই এখানে আমি নিউ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম, তাই এখানে আসছে পাসওয়ার্ড মাস্ট ডিফারেন্ট ফ্রম দ্য ওল্ড। তো এখানে বলছে যে আমি ওল্ড পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি, নিউটা করিনি, তাই এখানে পুনরায় আমাকে নতুন ভাবে পাসওয়ার্ড দিতে হচ্ছে। আপনি খেয়াল করেন ব্যাপারটা, আপনি একদম নতুন একটি পাসওয়ার্ড এখানে অবশ্যই টাইপ করে দিবেন। প্রথম করে আমি আমার পুরাতন পাসওয়ার্ডটা দিয়েছি, কারেন্ট চলমান পাসওয়ার্ডটা, তারপরে আমি নতুন একটি পাসওয়ার্ড টাইপ করেছি। পূর্বে কারেন্ট পাসওয়ার্ডটাই দেওয়াতে সেটা এখানে লেখা উঠেছে যে আমি ওল্ড পাসওয়ার্ড ব্যবহার করছি, তাই এখানে তা গ্রহণযোগ্য নয়, তাই আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিয়েছি একদম নিউ। পুরাতনটার সাথে পুরাতনটার পুরাতনটার সাথে কোনো মিল নেই। তো আমি সেই যে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আবার পুনরায় রিটাইপ নিউ, পুনরায় নতুন পাসওয়ার্ড এখানে টাইপ করেছি। করার পরে পাসওয়ার্ড ম্যাচ লেখাটা চলে আসছে, তার মানে আমি যে নিউ পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে যে টাইপ করেছি সেটা ম্যাচ হয়েছে, অর্থাৎ একই রকম হচ্ছে। এখন আমি সেভ চেঞ্জ অপশন ক্লিক করব। সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার সাথে সাথে যে ইয়েটা আসছে, আমি কি আপনি এখন যে ব্রাউজারে বা যে ডিভাইসে লগ ইন অবস্থায় আছেন সেটা কি আপনি লগ ইন অবস্থায় থাকবেন কিনা সেটা সে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি স্টে লগ ইন, আমি লগ ইন থাকবো, কন্টিনিউ। দেন আমি পুনরায় হোম বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি লগ আউট করি এখান থেকে, পুনরায় যদি আমি অ্যাকাউন্টে ঢুকতে চাই তাহলে অবশ্যই আমাকে আমি যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিতে হবে। আমি পুরাতন পাসওয়ার্ড এখানে টাইপ করে দিলে লগ ইন করা যাবে না। তো এখানে আসবে যে পাসওয়ার্ড রং পাসওয়ার্ড আমি টাইপ করছি। তো আমরা আজকে দেখতে পেলাম কিভাবে পাসওয়ার্ড আমরা সহজে চেঞ্জ করতে পারি, ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা বাংলা টিউটোরিয়াল টিভির সাথেই থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাংলা টিউটোরিয়াল টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। ধন্যবাদ।